নয় নাম্বার অঙ্কটা অনেকে পারেন, এটা করে দিই। 9 নম্বরে বলতেছে এবিসি কোম্পানি বন্ড হুইচ ইজ কারেন্টলি সেলস টাকা 1080, 1080 টাকার একটা বন্ড বিক্রি করা হয়। বর্তমান বিক্রয় মূল্য আছে 1080 টাকা, কুপন রেট 10% এন্ড 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালু দেওয়া আছে। ইন্টারেস্ট হচ্ছে অ্যানুয়ালি দেওয়া হয় and has 10 year to maturity, 10 বছর মেয়াদ। ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট YTM বের করতে বলছে and also calculate the YTM for a 10 year zero coupon bond sold টাকা 500। বলছে জিরো কুপন বন্ড যদি 500 টাকা হয় তাহলে YTM কত হবে, মেয়াদ হচ্ছে 10 বছর। তাহলে আমাদের YTM দুইটা বের করতে হবে, একটা ফেস ভ্যালুর সাহায্যে আর একটা বের করতে হবে এখানে জিরো কুপন বন্ডের সাহায্যে। ঠিক আছে, তো আমরা প্রথমে YTM এর যে নর্মাল যে সূত্রটা ওইটা ইউজ করব। সূত্রের দিকে তাকাই একটু, এই দুইটা সূত্র ইউজ হবে, 4 নাম্বার সূত্রটা ইউজ হবে। আর যেহেতু জিরো কুপন বন্ড বলছে তো এই জন্য আমরা জিরো কুপন বন্ডের সাহায্য নিয়ে এই আর এর মানটা বের করবো। আর হচ্ছে YTM। ঠিক আছে, তো এই দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে হবে 9 নাম্বার অঙ্কে। লেখি কি দেওয়া আছে প্রবলেম 9। প্রথমে দেওয়া আছে সেলস ভ্যালু 1080, কুপন রেট অর্থাৎ আমাদের ইন্টারেস্ট ধরতে হবে। ফেস ভ্যালুটা লিখে নেই, ফেস ভ্যালু ছিল হলো 1000 আর আমাদের ইন্টারেস্ট হবে 1000 টাকার কত পার্সেন্ট, 10%, 100 টাকা। তারপরে আমাদের এন এর মান দেওয়া আছে 10, এন এর মান 10। এইগুলো আমাদের হলো প্রথম যেটা YTM করতে বলছে এগুলোর ইনফরমেশন। তাহলে আমরা লিখি উই নো YTM ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস এনএসবি again আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100, ইন্টারেস্ট হলো 100, আরবি না থাকার কারণে 1000 বসবে, নিঃশেষ বলে 1080, 10 বছর 1000 যোগ 1080 ভাগ 2 ইন্টু 100 কত হয় উপরে কি করছে না স্যার? উপরে হয় 92 পুরোটা। আর হ্যাঁ উপরে হয়, হ্যাঁ 92 আর নিচে হয় 1040, টোটাল হয় 8.85। এই ছিল আমাদের জিরো কি বলে নর্মাল ভাবে আমাদের YTM। আর সেকেন্ড পার্টেও আমাদের YTM বের করতে বলছে। এখানে আমরা জিরো কুপন বন্ডের সাহায্য নিয়ে করব। জিরো কুপন বন্ডের সূত্র লিখি, জিরো কুপন বন্ডের সূত্র হলো ম্যাচুরিটি ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার n। ঠিক আছে, এলো সূত্র। জিরো কুপন বন্ডের মূল্য দেওয়া আছে কোশ্চেনে 500 টাকা। ম্যাচুরিটি ভ্যালু বলছিলাম আমরা, কোশ্চেনে না থাকলে ফেস ভ্যালুটা ইউজ করব। 1 প্লাস আর এর মান বের করবো, n হলো 10 বছর বলে দিছে কোশ্চেনে। আমরা যদি 1 প্লাস আর এই পাশে এনে ফেলি, 1 প্লাস আর পাওয়ার 10 আর 1000 এর নিচে আমরা 500 পাঠিয়ে দিলাম। ঠিক আছে, 1000 এর নিচে 500 পাঠালাম। এরপরে লিখবো 1 প্লাস আর পাওয়ার 10 ইজ ইকুয়াল টু 2। উভয় পাশে আমরা কি করব, এই পাওয়ার 10টা সরানোর জন্য আমরা উভয় পাশে 1/10 বা √10 দ্বারা কাজ করবো। হ্যাঁ, পাওয়ারের 10টা সরানোর জন্য আমরা উভয় পাশে √10 ইউজ করতেছি। ঠিক আছে, এখন ক্যালকুলেটরে এটা বের করতে হবে। √10 এর ভ্যালু ক্যালকুলেটরে বের করবো। এইভাবে লিখবো 10 শিফট পাওয়ার 2 ইকুয়াল দিব, তাহলে আমাদের ওই ভ্যালুটা বের হয়ে যাবে। দেখো কত আসে। স্যার 1.071 এরকম আছে। হ্যাঁ, এটা বসাও আর এই পাশের থেকে 1 বিয়োগ করে 100 দিয়ে গুণ করলে অ্যান্সার বের হয়ে যাবে।
এটা পাশে লিখি, হ্যাঁ পাশে লিখে দেই। এই √10 আর 10 সরে যাবে, থাকবে শুধু 1 প্লাস আর। আর এখানে 1 পয়েন্ট কত বললাম? 1 স্যার 1.071 1.07 072 বা 1 এর সাথে। এক বিয়োগ করে 100 দিয়ে গুণ করলে 7 পয়েন্ট সামথিং বের হবে। এক এই পাশে নিয়ে গেলে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পর আমরা 100 দিয়ে গুণ করবো, অ্যান্সার বের হয়ে যাবে। এই ছিল আমাদের 9 নম্বর অঙ্কের প্রবলেম। যারা 9 করতে পারো না 9 করে নাও, আর ওই যে ক্যালকুলেশনটা সাইডে রেখে রাখো, নাহলে পরে আবার ভুলে যাবা কেমনে বের করছি। 10 শিফট পাওয়ার 2 ইজ ইকুয়াল দিলে আমরা 1.072 পাবো। 10 আনছি কারণ এই পাশে পাওয়ার 10 ছিল, এই পাশে পাওয়ার যত থাকবে অত আমরা √2 করব। 5 যদি থাকে তাহলে 5√2 লিখবো। টার্গেট হলো পাওয়ারটাকে সরানো। লগ এন্টি লক করেও পাওয়ার সরানো যায়, কিন্তু ওটা অনেক বড় হয়ে যায়, প্রথমে লক করতে হয়, তারপরে আবার এন্টি লক করতে হয়। তো এটা প্রসেসিংটা অনেক বড়, এটা একটু ছোট প্রসেসিং। তোলা হইলে বলো। 1.072 থেকে 1 বাদ দাও, তারপরে 100 গুণ করলে পার্সেন্টেজে প্রকাশ হবে, আর বা ওয়াইটিএন। আজকে ফিনান্সের 10 নাম্বার ক্লাস চলে না? স্যার পার্সেন্ট হবে না অ্যান্সার? 7.2%। হ্যাঁ 7.2%। বুঝছি। নয়ন আছে না? নয়ন ভাইয়া ওয়াই টিমের ওইদিকে যে এজেন্ডা দিয়েছেন, এজেন্ডা কি ক্যালকুলেশন? কোনটা? না না, এটা দ্বিতীয়, দুইটা পার্ট অঙ্কের, এটা একটা পার্ট আর এই উপরে উপরে ক্যালকুলেটরে কিভাবে? উপরে ক্যালকুলেশনটা করতে বলছে। হ্যাঁ হ্যাঁ একদম উপরে, এই 10 শিফট পাওয়ার 2, এটা হলো ক্যালকুলেশন, কিভাবে ক্যালকুলেটরে ওই রেজাল্টটা আনবে। এটা নাম চেঞ্জ করছে না, মাধুরী শুধু নাম চেঞ্জ করতে পারে না, আর সবাই তো নাম দেওয়া আছে। ভাইয়া আমি তো নামটা চেঞ্জ করতেই পারি না, আমার ড্রাইভার লাইসেন্স হয়ে পারে না। চলছি সবাই? না ভাইয়া বুঝছেন না। আমরা 10 করছি, 11 করছি, 12তেও নাকি প্রবলেম। 12 করে আমরা 13-14 করলে আমাদের আরো আছে না? আছে আরো। চলছি? স্যার লাস্ট ফিনান্স ক্লাসের ভিডিওটা স্যার কি আর ওই যে ভিডিও সব দেওয়া আছে, যা লাগবে বলবো, আমি শেয়ার করে দিব। স্যার রুটের পাওয়ার 10 এটা কেমন আসলো? রুটের পাওয়ার 10, এই পাশে পাওয়ার 10 সরানোর জন্য উভয় পাশে √10 করতে হবে। না না, এটা ক্যালকুলেটরে কি ব্যাপার? এই যে উপরে লেখা আছে, ভিডিও সবই স্যার আপলোড দেওয়া ওই আছে। যে হ্যাঁ স্যার ওই যে ইউটিউবে না মানে ভিডিওগুলো একবারে দেখা যায় না, মানে আপনি যদি লিংকটা দেন তাইলেই দেখা যায়, পরে দিয়ে আর হয় না, মানে উলট পালট হয়ে থাকে সব।
উলট পুলট না, এটা ই করা আছে, ভিডিওটা আগে তো পাবলিক করা ছিল, এখন পাবলিক করা নাই। তো যে ক্লাস মিস করবা বা অঙ্ক বুঝতে সমস্যা বলবা, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। পাবলিক করা থাকে সমস্যা, এখানে পাবলিক করে নেই, শেষের ভিডিওগুলো পাবলিক করা নেই। ও, তাইলে স্যার আপনি লিংক দিলেই একমাত্র মানে আর দেখতে কি পারবা, ঢুকতে হ্যাঁ। পারবো। হুম হুম। শেষ হয়েছে, এই পাশে মুছে দেই। পরের অঙ্কে আসি আমরা। 12 নম্বরেও নাকি প্রবলেম, দেখি 12তে কি সমস্যা। Health Foods bonds have 7 year remaining to maturity. 7 বছরের ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে। তারপরে বলছে বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা, ইনটু ম্যাচুরিটি হচ্ছে 8%। they pay interest annually and 9% coupon rate. What is the current yield? কারেন্ট yield বের করতে বলছে। আমরা কি বলছিলাম, কারেন্ট yield বের করার শর্ত দুইটা। প্রথমে বুঝতে হবে মার্কেট প্রাইস পার শেয়ার আছে কিনা, ঠিক আছে, অর্থাৎ সেলস ভ্যালুটা আছে কিনা সেটা খুঁজতে হবে। কোশ্চেনে যদি সেলস ভ্যালু না থাকে তাহলে বলছিলাম বন্ড ভ্যালু বের করে কাজ করতে হবে। তো কোশ্চেনে যদি বন্ড ভ্যালু না থাকে তাহলে বন্ড ভ্যালু আমাদের নর্মাল যে সূত্র ছিল তিনটা, ওই তিনটার যে কোনো একটা সূত্র হবে। তো তিনটার প্রথম সূত্র হবে, কারণ ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে এবং কুপন রেট দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, বন্ড ভ্যালু একদম ফার্স্টে যে শিখে আসছিলাম ফার্স্ট সূত্র দিয়ে ওইভাবে করে তারপরে কারেন্ট ডিল করে, ঠিক আছে। 1 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে এখন আমরা বন্ডের ভ্যালু বের করবো আগে। প্রথমে দেওয়া আছে এন এর মান 7 বছর, ফেস ভ্যালু দেওয়া আছে 1000, ইনটু ম্যাচুরিটি আর এর মান দেওয়া আছে 8%, ইন্টারেস্ট আসবে তাহলে 1000 টাকা 8% 80 টাকা, 9% 90 টাকা, ঠিক আছে। কারেন্ট ইল কত হবে সেটা বের করতে বলছে। কারেন্ট ইল বের করার জন্য আমরা কি করব, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, ওয়াইটিএম এর সূত্রে অ্যাপ্লাই করে, অর্থাৎ এরকম ভাবে করা যায়, ওয়াইটিএম ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট, করার দরকার নাই, আমি জাস্ট দেখাই দিছি, ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এসবি, যেটাই বলি না কেন, ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2। আমি যদি এইটা দিয়ে করতে চাই, ওয়াইটিএম এর মান কোশ্চেনে দেওয়া আছে, ইন্টারেস্টও আমরা যেখানে বের করছি 90, আরবি মানে যেখানে ফেস ভ্যালু বসাবো, এন এর মানও দেওয়া আছে, সব সমাধান করে আমি এনএসবিটাই এসবি হিসেবে ধরবো, কারণ আমাদের তার অঙ্কে কোনো আদার কস্ট নাই। এইভাবে করলে অনেক বড় অনেক সময় লেগে যায়, ঠিক আছে, ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তো এইটা ছাড়া আমরা আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে বললাম যে বন্ড ভ্যালু বের করে করতে হবে। এখানে তো এনএসবি ছিল না, তাহলে এনএসবি টা কি করে পাবো? না, এনএসবি নাই, আমরা ওইটাকে এসবি ধরবো, কারণ আমার তো আর অঙ্কে আদার কস্ট নাই। কারণ আমার তো কারেন্ট বিল করতে গেলে কি লাগবে, সেলস ভ্যালু লাগবে। সেলস ভ্যালু না থাকলে আমরা ওই ওয়াইটিএম দিয়েও করতে পারি, অথবা বন্ড ভ্যালু বের করেও আমরা অঙ্ক করতে পারি, রেজাল্ট একই আসবে, 1 টাকা 2 টাকা হয়তো এদিক সেদিক হবে। তো আমরা এখন সহজ ওয়েতে যাব, ওইটা করলে ক্যালকুলেশন একটু বেশি হয় এটার চাইতে। আমরা প্রথমে কি লিখবো, বন্ড ভ্যালু বের করব। বন্ড ভ্যালু সূত্র ছিল হলো ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার এন ভাগ আর প্লাস ম্যাচুরিটি ভ্যালু ভাগ 1 প্লাস আর পাওয়ার এন, বসাই মান। ভাইয়া, আপনি যে নিচে দিয়ে আপনার ছবিটা দিয়ে রাখেন, এমন করে যদি শীটটা দিয়ে রাখেন তাহলে মনে হয় ভালো হইতো। ওইটা শো করা যায় না এখানে, আমি চেষ্টা করছি অনেক, ওই সিস্টেমটা এখনো খুঁজে পাইনি, ঘাটতেছি এখনো যে কোনো ওয়ে আছে কিনা দেখি। ওই তো ওই শীটটা যখন দেখেন তখন তো আপনার ছবিটা নিচে দিয়ে থাকে আপনার ভিডিওটা, ওইটাই বললাম আর কি। না ওইটা হয়, কিন্তু ওইটা হইলে কি ওই তোমার ওই লেখা দেখা যাবে না, ছোট না অনেক। তুমি তো শীট গুলা এসে নিয়ে যেতে পারো, তুমি বললাম শীট করা আছে, নিয়ে যায়। ইন্টারেস্ট কত, 90 টাকা, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আর এর মান 8%। শীটটার সাথে থাকলে ভালো হয়, শীট নিয়ে যাবো যারা সম্ভব আসা। এর আগে যে ওয়াইটিএম টা দিয়ে বা কাটা দিলেন, ওইটা বুঝাইছি যে ওইভাবেও করা যায়,
তো ওইভাবে করলে অনেক বড় হয়ে যায়, এই জন্য ওইভাবে না করে আমরা এইভাবে করতেছি। 1000 টাকা আর এর মান 0.08 পাওয়ার n হলো n দেই নেই না 7। ক্যালকুলেট করে দেখো কত আসে এটা। ভাই আপনি কি আর এর মান 8%, কত আর এর মান? 8% তো আর এর মান। 9%? 9% ইন্টারেস্ট আর রেট না? 9% ইন্টারেস্ট রেট। ওয়াইটিএম আছে না 8%, ওইটা আর এর মান। ভাইয়া সাদমানের ওয়ালের ইয়েটার জন্য তো আমি অঙ্কই করতে পারছি না। তুমি পিন করতে পারো না? পিন করবা কেন? এই যে এই বোর্ড আমার এইটা আগে আনো, ওই সাইড সরাইলে তোমার আমার ছবিতে ডাবল ক্লিক করলে পিন হয়ে যায়, তাহলে আর কেউ কথা বললে বা কিছু করলেও ওর ছবি আসবে না। শুধু 90 তোমারটা into শুধু 5.2064. কত? 90 into 5.2064 5.2064 plus প্লাস 583.49. 49. পুরো করলে চাষ 1052.07. পুরাটা কত? 1000 1052. 1052. 1052 পয়েন্ট পয়েন্ট না 07. 07। এখন আমরা কারেন্ট ইল করবো। হ্যাঁ, কারেন্ট ইলের সূত্র হলো, আমরা এগেইন দেই সূত্রটা আবার লিখব। এই কারেন্ট ইলের সূত্র লিখবো। কারেন্ট ইলের সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই বন্ড ভ্যালু ইনটু 100। ইন্টারেস্ট হলো 90, বন্ড ভ্যালু হলো 1052.07 আর হলো 100 দিয়ে গুণ করলে যা 80 আমাদের অ্যান্সার। স্যার 8.56। 8.56। স্যার 6 না 8.55, আরেকটা 5। এটা ছিল হলো 12 নাম্বার অঙ্ক। কমপ্লিট। হ্যাঁ, তারপরে আমরা 13তে যাব শেষ হলে। ভাইয়া কলেজ থেকে নাকি অনলাইনে আবার ক্লাস করাইবো? কলেজ থেকে তো করাইতেছি নাকি, 4th ইয়ারে তোমাদেরটা জানি না দিছে নাকি, অন্য ইয়ারে তো করাইতেছি। ভাইয়া আমাদের নাকি আইডি কার্ড লাগবে, আমার তো কোনো আইডি কার্ড নাই, আইডি কার্ড ছাড়া নাকি ঢুকতে দিব না। তাকে বলতে হয় না, ওটা স্যারকে বলে নিতে হবে, যে স্যারের ক্লাস ওদের গ্রুপ থাকে আলাদা। অনেকের নিচে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 4th ইয়ারে তো মনে হয় নিচে না, নোটিশ রুটিন তো দেয়, গ্রুপে দেখি রুটিন দেয় ক্লাসে। একটু আমার রুটিনটা দিন তো। ওই যে যেদিন ক্লাস হয় তার আগের দিন মনে দেয়, গ্রুপে তোমার অ্যাড করে দেবে কলেজের গ্রুপে। স্যার শেষ। এখন আমরা 13 নম্বর
তেরো নম্বর অঙ্কে বলছে 6 years ago the Siglington company sold a 20-year bond issue with a 14% annual coupon rate and a 9% call premium. বলতেছে কি সিগলিংটন কোম্পানি তারা 20 বছর মেয়াদি একটা বন্ড কি করছে, ইস্যু করছে, যার ইন্টারেস্ট রেট হচ্ছে প্রতি বছর 14% এবং এটা কল করা হবে কত কত পার্সেন্টে, 9% কল প্রিমিয়াম। অর্থাৎ যা মূল্য আছে ওর ওই মূল্যের চাইতে আমাদের 9% বেশিতে এটা কি করা হবে, কল করা হবে। কল করা বলতে এখানে বোঝানো হইতেছে যে একটা তোমার বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড শেষ হওয়ার আগেই যদি ওই কোম্পানি বন্ডটা কারো কাছে বিক্রি করতে চায় তাহলে এটা কি করতে হয়, কল করতে হয়। ঠিক আছে, তখন কল করার সময় একটা প্রাইস থাকে যে যারা কিনবে তাদেরকে কল করা হয়। তো কল প্রাইসটা কত ধরা হয়েছে, যে যেই মূল্যটা থাকবে অর্থাৎ ফেস ভ্যালু যা তার 9% বেশিতে। তো আমাদের অঙ্কে ফেস ভ্যালু ছিল 1000 টাকা। যখন শেয়ারটা বিক্রি করতে যাবে নির্দিষ্ট সময়ের আগেই তখন এটা কত টাকা বিক্রি করার জন্য কল করবে, 1090 টাকা। 9% প্রিমিয়াম মানে 1000 থেকে আরো 9% বেশিতে সে কল করবে এটা নেওয়ার জন্য। ঠিক আছে, এটাই বলতেছিল যে 9% কল প্রিমিয়াম, অর্থাৎ 1000 টাকার একটা বন্ড নির্দিষ্ট সময় শেষের আগেই সে বিক্রি করতে চাইতেছে, তো তখন বিক্রির জন্য কল করা হয়েছে 1090 টাকা। টুডে সিগলিংটন কল দ্য বন্ড, আজকে সে এই বন্ডটার কল করছে বিক্রয়ের জন্য। The bond originally were sold at their face value of টাকা কত, 1000 টাকা। তো সেলস ভ্যালু অরিজিনালি সেলস ভ্যালু ফর দ্য সোল্ড এট দ্য ফেস ভ্যালু 1000 টাকা। ফেস ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1000 টাকা। কম্পিউট দ্য রিয়েলাইজ রেট অফ রিটার্ন, ঠিক আছে, আর এর মান বের করতে বলছে। ফর ইনভেস্টর হু পারচেজ দ্য বন্ড when they are issue and how surrender them today in exchange for the call price। এখানে বলতেছে কি যে ইনভেস্টর যে অর্থাৎ যে কিনবে সে যদি ওই 1090 টাকা দিয়ে কিনতে চায় তাহলে সে যে রিটার্নটা পাবে বা তার যে ব্যয়টা হবে বা যে বিক্রি করতেছে তার যে রিটার্ন হবে তার রিটার্নের হারটা কত হবে। অর্থাৎ আবার বলি যে একজন এই সিগলিংটন কোম্পানির একটা 1000 টাকার বন্ড আছে, এই বন্ডটা সে নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি করার জন্য সে 1090 টাকা কল করছে। 1000 টাকার বন্ড 1090 টাকায় কল করার কারণে তার কত পার্সেন্ট রেট আসলো, রিটার্ন আসলো, সেই রিটার্নটা আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হইতে পারে যে 1000 টাকার বন্ড 1090 টাকা কল করছে, যদি 1090 টাকা পায় তাহলে তো 9% ঘুরে ফিরে কি 9% রিটার্ন আসলো না নাকি? মানে 1000 টাকার বন্ড 1090 টাকা মানে 90 টাকা, 90 টাকাকে তুমি যদি 1000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো তাহলে ঘুরে ফিরে কি 9% আসলো নাকি? কিন্তু ওইটা হবে না। যখন রিটার্ন আমরা বিবেচনা করব তখন আমরা কি করব, আমাদের আরো কিছু ফ্যাক্টর এখানে জড়িত আছে, সেটা হলো ডিসকাউন্টিং রেট। ঠিক আছে, ডিসকাউন্টিং রেট কোশ্চেনে আছে না, কোশ্চেনে নাই, যে ইয়ারটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, ইয়ারটাকে বিবেচনায় আনতে হবে। যত ইয়ার যত বাড়তে থাকবে আমাদের টাকার মান তত কমতে থাকবে, অর্থাৎ রিটার্নটা কমে আসবে। তো আমরা এখন দেখবো যে ডিসকাউন্টিং রেটটা কত ছিল। ঠিক আছে, 1000-এর সাথে 1090 কম্পেয়ার করবো। আমাদের সূত্র কি, এটাকে বলা হয় ইনটু কল। ঠিক আছে, ওয়াইটিসি, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে যদি কোনো বন্ড বিক্রি করা হয় তখন যেই রিটার্নটা পাওয়া যায় তার হারকে বলা হয় ইনটু কল। আমরা ইনটু কলের সূত্রটা একটু দেখে আসি। ইনটু কলের সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস সিপি অর্থাৎ কল প্রাইস মাইনাস এসভি ডিভাইডেড বাই এন, সিপি কল প্রাইস প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2 ইন্টু 100, অর্থাৎ অনেকটা ওয়াইটিএম এর মতোই। ঠিক আছে, তো আমরা তখন বসাতাম রিডেমেবল ভ্যালু। কেন রিডেমেবল বসাতাম, কারণ হলো একটা নির্দিষ্ট সময় থাকতো, নির্দিষ্ট সময়ের পর যে টাকাটা পাওয়া যাইতো সেটাকে বলতাম আমরা রিডেমেবল ভ্যালু বা পরিশোধ মূল্য। আর সিপি মানে কল প্রাইস, এটা কি নির্দিষ্ট সময় শেষের আগেই এটা কি বিক্রয়ের জন্য কল করা হইতেছে, এই জন্য এখানে আর রিডেমেবল না বসে বলবে হলো সিপি অর্থাৎ কল প্রাইস। তো এখানে সেলস ভ্যালুই বলবে, কারণ কল ওয়াইটিসিতে নর্মালি আমাদের কোনো আদার কস্ট থাকে না, যদি থাকে তাহলে আমাদের কিন্তু এনএসবি দিয়েই কাজ করতে হবে। সচরাচর আমাদের ওয়াইটিসিতে কোনো আদার কস্ট থাকে না, এই জন্য আমরা সূত্রে এসবি ইউজ করছি। তো আমরা এখন বোর্ডে যাই। আমাদের এখানে
আরেকটা জানার বিষয় হলো আমরা কি কি পাইছিলাম এখানে, কুপন রেট পাইছিলাম। ওয়াইটিসি করার জন্য কি লাগবে, আমাদের ইন্টারেস্ট লাগবে, যেটা আমরা পেয়ে গেছি 1000 টাকায় 9%, সরি 14% কুপন রেট, অর্থাৎ 14 টাকা 140 টাকা হলো আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। দ্বিতীয়ত কি লাগবে, আমাদের বছর লাগবে, কত বছর সেটা লাগবে, ঠিক আছে। আর কি লাগবে, এই দুইটা জিনিস তো লাগে না, দেখি তো একটু। আর একটা রিডেমেবল সিপি কল প্রাইস লাগবে। কল প্রাইস তো এখানে পাইতেছি যে 9% প্রিমিয়ামে কল করতে হবে, তো 1090 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের আর কি লাগে, এসভি লাগে, সেলস ভ্যালু, ঠিক আছে। সেলস ভ্যালু বলতেছে কি, যে সোল্ড এট দেয়ার ফেস ভ্যালু, অর্থাৎ ফেস ভ্যালু যা ওই প্রাইসেই সে বিক্রি করতেছে, অর্থাৎ 1000 টাকায় বিক্রি করবে, কিন্তু কল করা হবে কততে, 1090 টাকাতে। তো এখন সেলস ভ্যালু কত পেলাম আমরা, ওই ফেস ভ্যালু যেটা, ওইটাই আমাদের সেলস ভ্যালু হইতেছে, কারণ এখানে বলেই দিছে যে সোল্ড এট দেয়ার ফেস ভ্যালু, ফেস ভ্যালু যা ওই দামই সোল্ড করবে। তাহলে আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই পেয়ে গেছি, শুধু একটা জিনিস বাকি, সেটা হলো বছর। এখন বছর কত হবে কেউ বলতে পারবে এই অঙ্কে, বছর কত হবে? এখানে প্রথমেই বলছিল 6 স্যার ইয়ার অ্যাগো, 20 ইয়ার্স তো দেওয়া নাই। হ্যাঁ 6 ইয়ারও তো দেওয়া, কত হবে কেউ বলবে? স্যার 6 হবে স্যার, হ্যাঁ 6, 6 হবে। আর কেউ, আর কারো মতামত আছে 6 ছাড়া? একজনে 20 বলছে, হয় নাই। 6টা একটু পরে বলবো হয়েছে কি না হয়েছে। আর আরেকটা কেউ আছে কিনা, আর কারো কোনো কিছু মনে হয় যে কি হবে? 26 হবে না, কারণ 6 এর এগো বলছে, না তার মানে হচ্ছে কি এটা নর্মাল চিন্তা ভাবনা। দেখো যে বলতেছে যে 6 বছর আগে সে একটা বন্ড সোল্ড করতেছে, 20 বছর মেয়াদি, ঠিক আছে। আমাদের মেয়াদ কিন্তু মেন ফ্যাক্ট না, কারণ হলো আমাদের তো আর ওয়াইটিএম চাই না এই যে 20 বছর নিলাম। আমি যদি আমার এই কোশ্চেনে যদি ওয়াইটিএম চাইতো তাহলে আমি 20 বছর নিতাম, কারণ এই একটা বন্ডের মোট মেয়াদ যেটা, সেটা হলো ম্যাচুরিটি পিরিয়ড, অর্থাৎ এন এর মান, ঠিক আছে। কিন্তু আমরা এখন কি করতেছি, ম্যাচুরিটির আগেই কিন্তু সেল করার চিন্তা করতেছি। সে কি সেল করবে 6 বছর আগে, সে সেল করবে, কল করছে কখন, আজকে, তার মানে তাহলে এন এর মান কত, এন এর মান 14, এই সরি 6, ঠিক আছে। 14 না 6, 6 বছর আগে কিনছে, আজকে সে কল করছে না, তার মানে কি 6 এন এর মান 6 মাস হবে, এই 6 বছর হবে এন এর মান, বুঝতে পারছি। তো আমরা এখন বোর্ডে যাই, ওয়াইটিসির সূত্র লিখবো আর আমাদের গিভেন গুলো তুলবো। প্রথমে কোশ্চেনে দেওয়া ছিল এন এর মান দেওয়া 6, কুপন রেট 14%, এর ফেস ভ্যালুটা আমরা লিখে নিই। ফেস ভ্যালু হচ্ছে 1000, সেলস ভ্যালু ওই 1000ই ধরবো, প্রশ্ন বলে দিছে। তারপরে ইন্টারেস্ট আসবে 1000 টাকার 14%, 140 টাকা। তারপরে আমাদের আসতেছে হলো কল প্রাইস। কল প্রাইস বলতেছিল যে প্রিমিয়ামে কল করা হবে, কত পার্সেন্ট প্রিমিয়ামে, 9% প্রিমিয়ামে, এই জন্য 9% আমাদের আরো অ্যাড করতে হবে মেন টাকার সাথে, আমাদের দাঁড়াই গেছে 1090। তারপরে আমাদের আসতেছে আর কি কিছু লাগবে না, কিছু না, আমরা লিখি সূত্র, কল ওয়াইটিসি ইনটু কল, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে বন্ডের উপার্জন হার কত, আর ওয়াইটিএম হচ্ছে ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটি হবার পরে আয়ের হার কত। ইন্টারেস্ট আরবি, সরি আরবি না, এটা সিপি, সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100। ইন্টারেস্ট কত 140, কল প্রাইস 1090 মাইনাস এসভি 1000 ডিভাইডেড বাই 6। তোমরা যারা সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টে আছে ওদের 4th ইয়ারে আবার এটা পাবা, সেম অঙ্কই আবার করবো 4th ইয়ারে। আর যারা অ্যাকাউন্টিং মানে একজন আছে ফার্স্ট সেকেন্ড ইয়ার না,
অ্যাকাউন্টিং এ ফোর্থ ইয়ারে যে আবার পাবা, যারা ফোর্থ ইয়ার তো আছে, যারা অন্য ইয়ার আছে ওরাও পাবা ফোর্থ ইয়ার। মার্কেটিং দের এইখানেই শেষ, আর নাই ওদের। মার্কেটিং এদের আলহামদুলিল্লাহ। এক জিনিস দুইবার কমই আছে, যেটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের এক জিনিস দুই তিনবারও আছে, তোমাদের একটা একেবারে। মার্কেটিং হলো সব সাবজেক্ট মিলাই ঝিলে, হুম। এর লাগে সব একটু একটু নলেজ পাই। তোমাদের লাস্ট ইয়ারে কোনো ম্যাথ নাই, এই ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে একটা ছিল, চাপ কম ছিল, ফোর্থ ইয়ারে তো নাই, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার খালি একটু অঙ্ক আছে। স্যার অ্যাকাউন্টিং করবো কিভাবে? হ্যাঁ অ্যাকাউন্টিং হ্যাঁ, অ্যাকাউন্টিং কি? অ্যাকাউন্টিং তো তোমার ফার্স্ট ইয়ারতেই শুরু, আস্তে আস্তে বাড়ে। ফার্স্ট ইয়ারে 2টা, সেকেন্ড ইয়ারে 4টা, থার্ড ইয়ারে স্যার আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2টা। ওইটা আমি পারবো না। ওইটা দেখতে হবে আর কি করাইতেছি কিনা, জানতে হবে। স্যার উপরের অ্যান্সারটা আসে 155। এই পাশে লিখি, হ্যাঁ জায়গা নাই তো নিচে, উপরে আসে 155 আর নিচে 155 আর নিচে আছে 1045। অ্যান্সার টোটাল হয় 14.83%। 14.83%। আমি উল্টা করলাম, বুঝে নিও। এটার পরে এটা, এটার পরে এটা। চোদ্দ তোমরা করবা, 14 নাম্বার হলো বলে দিই, আবার পরে বলবো যে পারি না, 9-এর মতো। ঠিক আছে, 14 নাম্বার অঙ্কটা 9-এর মতো, 14 নাম্বার অঙ্ক তোমরা করবা। 14 যা বলছে 9 তাই বলছে এখানে। এরপরে 15 করবা, আমি 16 করাবো, 16 পারলে 15 পারবা। তো দুইটা কাজ দিলাম, 14 15। 15 পারবা, আমি যখন 16 করানো হবে তখন 14 পারবা, 15 পারবা, 16 করাবে এখন। আর একটা আছে 17। তো 3টা কাজ দিলাম। স্যার এই যে 14, দেখেন 15, 17। সূত্রের, স্যার ওয়াইটিসি যে সূত্র বসাইছেন, এই সূত্রের পরে যে প্রতিটা ইসের মান বসাইছেন, এই মানটা যদি আমি ক্যালকুলেটর উঠে ডাইরেক্ট অ্যান্সার বসাই দিই 14.83 হবে মার কমাই দিবে, কেন? মার কমাই দিবে। স্যারে বুঝবে যে তুমি কারো খাতা দেখে তুলছো, সময় পাও নাই, খালি উত্তর বসাই দিছো মার দিবে। এই যে 991 এ তো এটা হয়ে তোমার যায়। কি স্যারে কি আর ওইটা দেখবে তুমি কোন ক্যাটাগরি করছো? শর্টকাটে করলে মার তাহলে কমাই দিবে। যত তাহলে ভেঙে কি করতে হয় পারো, ভাঙ্গা ভাঙ্গা করতে হবে? যত ভেঙে পারো। আমি যে 2 লাইন করছি, পারলে আরো ভেঙে করো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ সময় হাতে থাকলে তুমি ভেঙে ভেঙে করো, সমস্যা কি? আর সব বইতে, কোনো বইতে এরকম শর্টকাট নাই, সব বইতে ডিটেলসই করা। তোমরাও পরীক্ষার হলে একটু ডিটেলসই করো। সময় অনেক থাকে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টে সময় অনেক পাওয়া যায়। যদি পারো, আর না পারলে তো 4 ঘন্টা মনে বাজে কম। ক্যালকুলেটর স্মার্ট হয়ে গেছে, স্যার স্মার্ট হয়ে 13 শেষ। 14 কাজ দিছি, 15 দিছি, 17 দিছি। 14 15 17 বাড়ির কাজ, 16 করলেই 15 17 পারবা। আমরা তাহলে সবার হয়েছে না? আমরা তাহলে চলে যাবো, অঙ্কে চলে যাবো। এখন দেখবো আমরা, আমরা কাজ দিছি হচ্ছে 14 আর আমাদের 9, একই রকম অঙ্ক। 15 17 এই দুইটা পারবা, আমরা এই যে 16 করবো, এখন 16 করলে ওই দুইটা পেরে যাবো, কারণ 16 থেকেও ইজি ওই দুইটা। হ্যাঁ, 16 নাম্বারটা দেখি। বলতেছে 10 year 12% সেমি অ্যানুয়াল কুপন বন্ড। ঠিক আছে, আমরা এতক্ষণ যেগুলো ভেঙে ভেঙে করে আসছি, ওয়াইটিএম আলাদা করছি, কারেন্ট ইল আলাদা করছি, ইনটু কল আলাদা করছি, এখানে এই অঙ্কটার মধ্যে সবগুলো একসাথে চাইছি। তো
এই 10 ইয়ার অর্থাৎ আইনের মান হলো 10 আর 12% সেমি অ্যানুয়াল কুপন বন্ড অর্থাৎ অর্ধবার্ষিকী সুদের হার হলো 12%। অর্থাৎ কুপন রেট হলো 12%। যেহেতু অর্ধবার্ষিকী বলছে আমাদের সুদের হারটাকে চেঞ্জ করে নিতে হবে, 2 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে 6% নিয়ে আমরা কাজ করব। উইথ এ পার ভ্যালু বা ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। মেবি কল ইন 4 ইয়ার at a call price of টাকা 1060, অর্থাৎ 4 বছরের পর সে এই যে 10 বছর কিন্তু টোটাল মেয়াদ, অর্থাৎ ম্যাচুরিটি টাইম পিরিয়ড হচ্ছে 10 আর কলের টাইম হচ্ছে কত 4 বছর, অর্থাৎ 4 বছর পরে সে কল করতে যেতেছে। তাহলে অঙ্কে কিন্তু এন এর মান দুইটা, যখন আমরা ওয়াইটিএম করব তখন নিব 10 আর যখন আমরা ওয়াইটিসি করব তখন নিব 4। ঠিক আছে, 10টা কিন্তু ডাবল হয়ে যাবে, কারণ কি আমার অঙ্কে সেমি অ্যানুয়াল বলছে, অর্ধবার্ষিকী, বছরে 2 বার সুদ গণনা করা হয়, তাহলে 10 বছরে টোটাল 20 বার সুদ গণনা করা হবে নাকি। আর এইখানেও কি হবে 8 বছর পর 4 বছর পরে কল করা হয়, তাহলে যেহেতু সেমি অ্যানুয়াল তাহলে আমাকে এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে 8 বছর হবে। হ্যাঁ, 8 হয়ে যাবে, 4 এর জায়গায় 8 হয়ে যাবে। এগুলো আমরা ওয়ার্কিং এ দেখাবো সাইডে হেয়ার দিয়ে। প্রাইস অফ টাকা এটা তো বললাম। দ্য বন্ড সোল্ড সেলস ফর টাকা 1100, বন্ডটা বিক্রি করা হয় 1100 টাকা। তো সেলস ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, আমাদের অঙ্কে সবকিছুই দেওয়া আছে। প্রথমে আমাদের বলছে হোয়াট ইজ দ্য বন্ড ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ ওয়াইটিএম কত হবে সেটা বের করব। তো ওয়াইটিএম আমার করতে গেলে লাগবে এন এর মান, এন 10 দুগুণে 20 হবে সেমি অ্যানুয়াল এর কারণে। তারপরে লাগবে আমাদের ফেস ভ্যালু 1000 টাকা দেওয়া আছে, লাগবে সেলস ভ্যালু 1100 টাকা দেওয়া আছে, লাগবে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে 12% কে 2 দিয়ে ভাগ করলে 6%, অর্থাৎ 60 টাকা। ঠিক আছে, 6% 6 দুগুণে 12, 120 টাকা হবে আমাদের কি 6%, তো সরি 60 টাকা হবে। হ্যাঁ, 60 টাকা হবে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, তো এইভাবে আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে কারেন্ট ইল, কারেন্ট ইলতে আমরা শুধু এন এর মানটা চেঞ্জ করে দেবো আর সিপি বসাবো। তারপরে আমাদের চাইছে ক্যাপিটাল গেইন অর লস, ক্যাপিটাল গেইন অর লস কিভাবে পাবো আমরা এখানে খেয়াল করি, সূত্রটা একটু দেখাচ্ছি, সূত্র এখনো দেখানো হয় নাই। তার মানে আমরা কিন্তু অলরেডি 1 2 3 4 5 নাম্বার সূত্র 6 নাম্বার সূত্র পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলছি, মানে সবগুলো সূত্র অ্যাপ্লাই করে ফেলছি। আমাদের একটা সূত্র খালি বাকি আছে, সেটা কি ক্যাপিটাল গেইন অর লস। যখন ওয়াইটিএম আর কারেন্ট ইল দুইটাই কিন্তু আমরা আগের রিকোয়ারমেন্ট, অর্থাৎ 1 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা কি বের করে রাখছি ওয়াইটিএম, আর 1 নাম্বারে বের করছি ওয়াইটিএম আর 3 নাম্বারে বের করব কারেন্ট ইল। এই দুইটার বিয়োগফল যদি আমাদের পজিটিভ আসে তাহলে বলবো ক্যাপিটাল গেইন, আর যদি নেগেটিভ আসে সেটাকে বলবো লস। ঠিক আছে, আর সর্বশেষ কি চাইছে নাকি 4টাই চাইছিল, 4টাই লাস্টে চাইছে কারেন্ট ওয়াইটিসি, ওয়াইটিসি করতে বলছে। আমরা এখন 4টা রিকোয়ারমেন্টই অঙ্ক করব। আমরা সাইড হেয়ার দিয়ে কাজ করবো, হ্যাঁ, কারণ রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনফরমেশন ভিন্ন তো একটু। তো আমরা প্রথমেই লিখবো, প্রথমে আমাদের বের করতে বলছে ওয়াইটিএম, ওয়ার্কিং গুলো আমরা সাইডে করবো। ইন্টারেস্ট প্লাস রিডেমেবল ভ্যালু নিট সেলস ভ্যালু ভাগ এন ডিভাইডেড বাই রিডেমেবল ভ্যালু নিট সেলস ভ্যালু ভাগ 2 ইনটু 100। আমরা হেয়ার দিয়ে পাশে করে দেব। প্রথমেই আমরা লিখব আমাদের ফেস ভ্যালু 1000 টাকা। ঠিক আছে, আমরা বসাই 1000 টাকা। নিট সেলস ভ্যালু কত হবে, নিট সেলস ভ্যালু বা সেলস ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত 1100 টাকা। 1100 টাকা আমরা বসালাম। আমার লাগবে এন এর মান, অর্থাৎ ইনটু ম্যাচুরিটি, টোটাল মেয়াদ কতদিন 10 বছর। তো এটা কি করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ অর্ধবার্ষিকী বলছে, তার মানে 10 বছরে টোটাল 20 বার সুদ গণনা করা হবে। এন এর মান 20, এর নিচে আমরা বসে 1000 যোগ 1100 ভাগ 2, আমাদের শুধু বাকি ইন্টারেস্ট বের করা। ইন্টারেস্ট হবে 1000 টাকার 12% করে অর্ধেক করতে হবে, কারণ অর্ধবার্ষিকী সুদ বলছে।
তাহলে 120 60 টাকা আসবে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, দেখা দেখা যায় না। নিচে আসবে 1050 100 60 যোগ 105 আর দিছে 100 মাইনাস মাইনাস হবে 55 ডিভাইডেড বাই 1050 100 কত আসে? যে রেটটা বের হবে এটা হলো অর্ধবার্ষিকী ওয়াইটিএম। এটাকে আমরা অঙ্কের শেষে অ্যানুয়ালি তৈরি করে দিব। হ্যাঁ, এক বছরে কত সেটাও কনভার্ট করে দিব, এক বছরে না চাইলেও করে দিব। 5.24%। 5.24%। এই হারটাকে আমরা অ্যানুয়ালি দেখায় রাখবো। এটা অনেক বইতে দেখায় না, কিন্তু দেখানোটাই ভালো। এই রেটটা যেটা বেড়ে যায় কিন্তু অর্ধবার্ষিকীর হার। এটাকে এক বছরে যদি আমরা করি তাহলে কিভাবে লিখবো? ওয়াইটিএম ব্র্যাকেটে লিখবো অ্যানুয়াল, একবার টোটাল এক বছরে কত। যদি 6 মাসে এটা হয় তাহলে এক বছরেরটা মানে ধরে এটার সাথে 2 গুণ করতে হবে না? এটার সাথে 2 গুণ করলে আমাদের আসবে 10.48%। স্যার 2 কেন গুণ করলেন অ্যানুয়াল লেভেলটা? হ্যাঁ, অর্ধবার্ষিকীর সুদ দেওয়া না, এগুলো যে আমরা এগুলো যে কাজ করছি সব অর্ধবার্ষিকীর সুদ রেট বের হয়েছে। এটাকে বার্ষিক বানানোর জন্য 2 দিয়ে গুণ করছি। এক আচ্ছা, বছর এখানে যে আমরা n এর মধ্যে 10 into 2 করলাম, তাহলে আবার কেন 2 into করতে হবে? ওটা না, ওটা তো কিস্তির পরিমাণ বাড়াইতে হবে না। এক বছরে 2 বার সুদ গণনা করা হয়, তাহলে আমাদের 10 বছরে 20 বার সুদ গণনা করা হয়। এই জন্য n এর মান এখানে 20 আসছে। এখানে n দ্বারা কিন্তু আসলে বুঝাইতেছে যে টোটাল কিস্তি কতবার সুদ গণনা করেছে সেটা। n মানে হচ্ছে টোটাল কতবার সুদ গণনা করা হয়েছে এক বছরে টোটাল। দুইটা ভাগ না দিয়ে ডাইরেক্ট করলে হইতো না? না না, 2 দিয়ে ভাগ না করলে হবে না, কারণ আমাদের তো সেমি অ্যানুয়ালিতেই করে দিতে হবে। আমাদের মেন অ্যান্সার কিন্তু এই পর্যন্ত 5.24 এই পর্যন্ত রাখলেও হবে, কিন্তু এইটাও আমাদের দেখালো ভালো, এই জন্য আমরা দেখাই দিছি। কারণ এইটা একটু পরে আমার লাগবে, আমরা করতে যাব, কারেন্ট বিল করতে যাব, তখন এটা লাগবে। কারেন্ট বিলটা অলওয়েজ এক বছরে হবে, যাই বলুক না কেন, কোয়ার্টারলি থাকুক ইয়ারলি থাকুক যাই থাকুক না কেন, আমাদের এটা সবসময় এক বছরে কাউন্ট হবে। এই জন্য ইন্টারেস্টকে কিন্তু ভাগ করা যাবে না। ইন্টারেস্ট তাহলে কত হবে? 1000 টাকার 12%, 120 টাকা। কারেন্ট বিল অলওয়েজ বছরে প্রকাশ করা হয়, প্রশ্নে যাই থাকুক না কেন। আমরা এখানে বসাই 120, আর সেলস বিল কোশ্চেনে দেওয়া ছিল কত? 1100। কত আসে? Requirement number C, capital gain or loss. ক্যাপিটাল গেইনের সূত্র হলো ওয়াইটিএম থেকে কারেন্ট ইল বাদ দিব। হ্যাঁ, ওয়াইটিএম ছিল 10.4। স্যার উপরের অ্যানসারটা আসে কারেন্ট yield 109 পার্সেন্টেজ হয়? 109.09। শোনা হবে না? আনসারের মধ্যে কারেন্ট yield এর মধ্যে পার্সেন্টেজ ভাইয়া 109 হয় না তো 10.9। 10.9 0.1 কারেন্ট ইলটা পার্সেন্টেজ হবে। হ্যাঁ, এগুলো সব উপার্জন হার না, ইল মানে তার উপার্জন হার বলে দিচ্ছি। 10.91% মাইনাস মানে লস হয়ে গেছে না, মাইনাস কত হবে? 43, 0.43%। মানে মাইনাস দ্বারা আমরা লস বুঝতেছি। হ্যাঁ,
মাইনাস দ্বারা আমরা লস বুঝতেছি। ভাই কারেন্ট ইয়েল্ডের মধ্যে কেন ভাই ইন্টারেস্ট হবে 1 বছর ধরা হলো আর ওখানে কারেন্ট কেন মানে এটা রুলসই যে চলতি উপার্জন হার সবসময় বছরে বিবেচনা করা হয়। ফিনান্সের রুলস এটা যে চলতি উপার্জন হার সবসময় বছরে বিবেচনা করা হবে। তুমি চাইলে ওই করেও করতে পারো, করে আবার 100 দিয়ে আবার 2 দিয়ে গুণ করে বছরে কনভার্ট করতে পারবে। শেষ করে আরেকটা রিকোয়ারমেন্ট, সেটা হলো ইনটু কল বাকি ইনটু কল ওয়াইটিসি। স্যার এটা কি লস হইছে না? হ্যাঁ হ্যাঁ লস, মাইনাস দিয়ে লস বুঝাবে, আলাদা লস লিখতে হয় না, মাইনাস থাকলেই বোঝা যায় এটা লস। এখন আমরা লাস্ট যেটা ডি নাম্বার ওয়াইটিসি সিপি এসভি সিপি এখানে 60, এখানে 1100, এখানে 8, সিপি কত 1060। একশো ষাট 80 1080 করে 40 5 55 এর উপরে না, শুধুমাত্র কারেন্ট বিলটা হবে 1 বছর, আর বাকি সব যেভাবে চাইছে ওইভাবে করতে স্যার হবে। সিপি কত দেওয়া? সিপি 1060 না, 1060 কল প্রাইস। সিপি লিখি না আমরা এখানে, আজকে কারো সমস্যা নাই নেটে না, সবার আজকে ঠিক মতো আছে। অন্যদিন তো একজন থাকে একজন থাকে না, বারবার জয়েন হয়। এই নয়নে অনেক সমস্যা হয়েছিল না। কত হয় এটা? ভাইয়া 5.09। এই ছিল আমাদের 16। ওই 15 আর 17 থেকে এরকম ভাগ টাগ বা গুণ এগুলোর কোনো ঝামেলা নাই, ডিরেক্ট যা যা দেওয়া আছে বসাই দেওয়া খালি। এই যা যা করছে এখানে তাই চাইছি, যেটা একটু ভাগ গুণের কাজ ছিল এই জন্য করে দিলাম এটা। 17 তো সেমি এনে এলেই আছে, 17 সেমি এনে, অর্থাৎ 16 আর 17 প্রাইসে পুরোই সেম। 15 তে কোনো ঝামেলা নাই, যেরকম গুণ বা ভাগ করতে হয় না। হ্যাঁ পারবো আশা করি 16 17 ভাই এটা কিন্তু আনসারের সাথে মিলে নেই ভাই 16 নাম্বারটা 16 নাম্বার আপনি শিটে যে আনসার দিয়েছেন এই নাম্বারটা 15 16 16 16 16 নাম্বার 16 ডি 16 ডি তো আমার এখানে ঠিকই দেখতেছি 10.18 তে লেখা অ্যান্সার। আরে নিচে ওয়াইটিসি এই অ্যানুয়ালি যে এই যে এই যে অ্যানুয়ালি করতে হবে না, অ্যানুয়াল এটা রাখলে যে হবে না তা না, এটাও হবে, কিন্তু এই পর্যন্ত রাখলে অঙ্ক হবে। তা আমাদের মূলত পার্সেন্টেজ গুলো আমরা বছরে কনভার্ট করে ফেলি সর্বশেষে। যত অঙ্ক দেখবা সবগুলোই দেখবা যে প্রশ্নে যে পার্সেন্টেজ থাকে ওটার মূলত বাৎসরিক ভাবে দেওয়া থাকে, এই জন্য আমরা এটাকেও সেমি রেলেটাকে বাৎসরিক কনভার্ট করে দিলাম। অর্ধবার্ষিকীতে ওয়াইটিসির ভ্যালু হলো 5.09, এক বছরে হলো 10.18।
আমাদের আসছে হলো 18, 19, 20 তিনটা অঙ্ক বাকি। স্যার ক্লাস কি শেষ? না না, আর একটা করবো, করে আমরা নেক্সট ক্লাসে দুইটা করে নতুন নতুন পার্টে চলে যাবো, ভ্যালুয়েশন অফ কমন স্টক এন্ড প্রেফার স্টক। শেষ সবার? এখন পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমাদের বলতেছে কত, 18 নাম্বার অঙ্ক না? 15, 17, 14 তিনটা বাড়িতে আছে। 18 বলতেছে এ বন্ড পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, বলছে একটা বন্ড প্রতি বছর সুদ গণনা করা হয় বা দেওয়া হয়, অ্যান্ড সেলস ফর টাকা 835, এটা 835 টাকা এটা বিক্রি করা হয়। তাহলে দুইটা জিনিস জানতে পারলাম, এটা হলো বাৎসরিক সুদ আকারে কাউন্ট করা হয়, আর বন্ডটা বিক্রি করা হয় 835 টাকা। ইট হ্যাজ 6 years লেফট টু ম্যাচুরিটি, বলছে ম্যাচুরিটি মেয়াদ হচ্ছে 6 বছর, অ্যান্ড পার ভ্যালু বা ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। হোয়াট ইজ দ্য কুপন রেট, কুপন রেট কত হবে, অর্থাৎ ইন্টারেস্টের রেটটা আমাদের বের করতে বলছে। ওয়াইটিএম কত হবে, 12% যদি ওয়াইটিএম হয়। তো এখন যেটা করব আমরা সেটা হলো ওয়াইটিএম এর সাহায্য নিব। ঠিক আছে, খেয়াল করে দেখি আমরা ওয়াইটিএম এর সূত্রে আবার যাই একটু। ওয়াইটিএম তার মানে কোশ্চেনে কিন্তু ওয়াইটিএম দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের সেলস ভ্যালু কত হবে সেটাও দেওয়া আছে, ম্যাচুরিটিও 6 বছর সেটাও দেওয়া আছে, আর রিডেমেবল ভ্যালু না থাকলে আমরা কি বলি ফেস ভ্যালু বসে। সব কিছুই কিন্তু দেওয়া, খালি একটা জিনিস নাই, সেটা কি ইন্টারেস্ট। আমরা যদি ইন্টারেস্ট বের করতে পারি তাহলে আমি ইন্টারেস্ট রেট বের করতে পারবো, ইন্টারেস্ট ছাড়া আমি ইন্টারেস্ট রেট বের করতে পারবো না। তাহলে আমাদের আগে টার্গেট কি, এই ইন্টারেস্টটা বের করা। ওয়াইটিএম এর মান বসাবো, যা যা মান আছে সব বসানোর পর দেখবে কি যে ইন্টারেস্টটা নাই, এটা সমাধান করে আমরা বের করবো ইন্টারেস্ট। আর ওই ইন্টারেস্টকে আমরা ভাগ যদি দেই ফেস ভ্যালু দ্বারা আর 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব ইন্টারেস্টের রেটটা কত ছিল। ঠিক আছে, আমরা বোর্ডে যাই। এটা আমরা কি বললাম, প্রথমেই আমাদের ওয়াইটিএম এর সাহায্য নিয়ে আগে ইন্টারেস্ট বের করতে হবে, আর ইন্টারেস্ট পেলে আমি ইন্টারেস্টের রেট বের করতে পারবো। দেখি গিভেন এন এর মান দেওয়া ছিল 6, সেলস ভ্যালু, ফেস ভ্যালু আর ওয়াইটিএম। এসবি সেলস ভ্যালু হলো 835 টাকা, ফেস ভ্যালু 1000 টাকা, আর ওয়াইটিএম 12%। আমরা তাহলে সূত্র লিখি, উই নো YTM is equal to interest plus RB minus NSB ভাগ N divided by বারো পার্সেন্টকে 12 লিখলে হবে, 5 না দিলে হবে। এখানে ইন্টারেস্ট বের করতে হবে, আরবি হলো ফেস ভ্যালুটা অর্থাৎ 1835, এন হলো 6, 1000 যোগ 835 ভাগ 2 গুণ 100, 12 নিচে আমরা 100 নিয়ে যাই, পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। উপরে ইন্টারেস্ট প্লাস যা আসে লিখবো, আর নিচে যা আসে লিখবো। দেখো তো কত আসে উপরে, 1000 থেকে 835 যদি বাদ দেই 65 আসবে, 165 কে তুমি 6 দ্বারা ভাগ করো,
স্যার 27.5। আর নিচে 1835 কে 2 দ্বারা ভাগ 917.5। 917.5 17.5। হুম। আর গুণ করো 110.1। আর গুণ করে 12 সাথে 110.1। 12 সাথে 917.5 গুণ করলে 12 সাথে না, আমি 0.12 সাথে করছি, 0.12 দেখো, ডাইরেক্ট করছি। তাও করা যাবে পয়েন্ট। 11.010। আমরা আরেকটু লাইন করি, মানে ইন্টারেস্ট প্লাস 27.5 ডিভাইডেড বাই 917.5 এর সাথে এটা গুণ করো 917.5 এর সাথে 12 গুণ করে কত হয়েছিল? 11.010। সুদের দাম নাই 27.5 আমরা হয় না, 11 হয় আমার তো মনে হয় না, 11 হলে তো মিলবে না, মাইনাস ফিগার ছিল। স্যার 110.1। 10.1 বিয়োগ করো 82.6। 82.6 টাকা বের হয়েছে। হ্যাঁ, আমরা এখন ইন্টারেস্ট বের করবো, ইন্টারেস্ট বা কুপন রেট। কুপন রেট, কুপন রেট পাবো কিভাবে? ইন্টারেস্টকে ফেস ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করবো। 82.6 ফেস ভ্যালু হলো 1000, 100 দিয়ে গুণ করলে তুমি কুপন রেটটা পেয়ে যাবে। কত রেট? রেট কত? 8.26। 8.26। এটা কিন্তু নতুন সূত্র না, তোমরা মনে করতে পারো যে এই সূত্র তো সেটা নাই, এটা কিন্তু আসলে নতুন সূত্র না। কিভাবে নতুন সূত্র না দেখাই আমরা যখন ইন্টারেস্ট বের করি তখন কি করি? ফেস ভ্যালুর সাথে কুপন রেট গুণ করি নাকি? কুপন রেট গুণ করি, তখনই তো আমরা ইন্টারেস্ট পাই নাকি? তো আমাদের এখন দরকার কি? কুপন রেট কত? তো কি করছে, আমরা ইন্টারেস্টকে ভাগ করছে, এটা নিচে পাঠিয়ে দিয়েছি, ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু কুপন রেট। এই কাজটাই কিন্তু এখানে করছে, এটা কিন্তু নতুন সূত্র না, এই জন্য কিন্তু সেটা দেওয়া হয় না। এখন প্রশ্ন দিতে পারতো যে এই সূত্রটা কোশ্চেনে দেওয়া নাই, এটা কিন্তু নর্মাল বারবার আমরা যেটা করতেছি ওইটাকেই একটু সাইড চেঞ্জ করে এইটা তৈরি করছে। ঠিক আছে, এই পর্যন্তই।